নকশি পিঠা এমন এক ধরনের পিঠা যে পিঠার ডিজাইন দেখলেই পিঠা খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার সবচাইতে পছন্দের যে পিঠা নকশি পিঠা সেটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে আসি পিঠাটি তৈরি করতে আমাদের কি কি লেগেছিল। প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছিলাম 2 কাপ পানি। পানি গরম করার জন্য আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পানিগুলো ঢেকে রেখেছিলাম। তো যখনই পানিতে বলক চলে এসেছিল তখনই আমি দিয়ে দিয়েছিলাম 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। যখন চালের গুঁড়ো সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি ঢাকনা উঠিয়ে পিঠা তৈরির জন্য আলাদা একটি প্লেটে এই সবগুলো উঠিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি প্লেটটি নিয়ে নিয়েছি, এ পর্যায়ে আমি এই যে চালের গুঁড়ো যেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো এখানে ঢেলে দিচ্ছিলাম। এই যে এই কনসিস্টেন্সিটা যখন থাকবে তখনই মূলত আপনারা চালের গুঁড়ো সব নামিয়ে নেবেন। চালের গুঁড়ো সব নামানো হয়ে গেলে সবগুলো ভালো মতো মেখে মেখে ডো করে নিতে হবে। তো এই যে আমি এখন মেখে নিচ্ছিলাম, মেখে মেখে এই যে এরকম একটা আকৃতি দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে পিঠা বানানোর জন্য এই ডো থেকে আমরা একটু একটু করে পিঠা বানাবো। এজন্য আমি ঢেকে রেখেছিলাম, কারণ এটা যদি আমি খোলা রাখি তাহলে বাতাসে এই ডোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন আসলে পিঠা বানানো যাবে না। তো এই যে একটা পিঠা বানানোর জন্য আমি এতটুকু ডো নিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে চালের গুঁড়ো মিশিয়ে মিশিয়ে আমি এটাকে রুটির আকৃতি দিচ্ছিলাম। রুটির আকৃতি দেওয়ার সময় মনে রাখতে হবে এটা যেন বেশি বড় না হয়ে যায়, মাঝারি আকৃতির থাকে। এ পর্যায়ে আমি একটি বয়মের মুখ এনে এটাকে ডিজাইন করছিলাম। আমি আবার টুথপিকও ব্যবহার করেছিলাম ডিজাইন করার ক্ষেত্রে। তো ডিজাইন বিভিন্ন রকমেরই হয়ে থাকে, এটা আপনারা চাইলে যে কোনো ইউটিউব ভিডিওতে দেখতে পারেন ডিজাইনটা। আর আমিও এরপরে আবার ডিজাইনের ভিডিও দিব। আর আপাতত আজকে এই কয়টা ভিডিওই আমি দিচ্ছি, 3 থেকে 4টি ডিজাইন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এরপরে যদি আমি কখনো কোনো ভিডিও দেই সেক্ষেত্রে হচ্ছে আমি অনেকগুলো ডিজাইন পিঠার একসাথে আপনাদের সাথে শেয়ার করব।
পিঠার ডিজাইনগুলো সব করা শেষ। এই যে কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি পিঠাগুলো সব ভেজে নিব। তো একটি কড়াইতে আমি এখন তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে আসলে আমি একটা একটা করে সবগুলো পিঠা ছেড়ে দিচ্ছিলাম আর এই যে ভেজে নিচ্ছিলাম। নকশি পিঠা মূলত 2 ধাপে ভাজতে হয়। প্রথমে একবার ভেজে রেখে দিতে হয়, এরপর যখন গুড়ে আমরা ডুবাবো তার আগে আরো একবার ভেজে নিতে হয়। তো আমি প্রথম রাউন্ডে এই যে ভেজে নিচ্ছিলাম, তারপর হচ্ছে আমি এগুলো সব উঠিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে আমি আরো একবার ভেজে রেখেছিলাম আর এ পর্যায়ে আমি গুড় রেডি করছিলাম। একটি চুলোয় আমি একটি প্যান দিয়ে তাতে হচ্ছে 1 কাপ গুড় আমি সেখানে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন, আখের গুড় অথবা খেজুরের গুড়, এতে কোনো বাধ্যবাধকতা নেই। তো এই যে আমি গুড়গুলো নাড়াচাড়া করছিলাম, যখনই একটু ফেনা ফেনা হয়ে এসেছিল তখন আমি একটা এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে গুড়গুলো যখন পুরোপুরি ফেনা হয়ে এসেছিল তখনই মূলত আমি এগুলো নামিয়ে নিয়েছিলাম। পরদিন সকালে এই যে দ্বিতীয় ধাপে আমি আবারও ভেজে নিচ্ছিলাম পিঠাগুলো। তো দ্বিতীয় ধাপে হচ্ছে পিঠাগুলোর কালার অনেকটা ব্রাউন হয়। এই ব্রাউন কালার হওয়ার পরে মূলত আমি গুড়ে এভাবে চুবিয়ে নিচ্ছিলাম। অতঃপর গুড়গুলো যেন ভালো মতো পিঠার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেজন্য আমি নাড়াচাড়া করছিলাম। তারপর গুড়গুলো হালকা হালকা করে ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছিলাম যেন গুড়গুলো নিচে পড়ে যায়। তো গুড়ে চুবানো শেষ হয়ে গেলে এই যে আমি পিঠাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম একটি প্লেটে। দেখতেই পারছো কি সুন্দর হয়েছে নকশাগুলো। তোমরাও বাসায় এভাবে বানিয়ে দেখো, অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।